হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাট্রিক্স ইগনাইট ইওর মাইন্ড। আজ আমরা ক্লাস 11-এর একটি চ্যাপ্টার সিকোয়েন্স অ্যান্ড সিরিজের বেসিক্যালি এপিজিপি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। যেটার কী ফর্মেটে আমরা আলোচনা করব না, আমরা টোটালি সিকোয়েন্স অ্যান্ড সিরিজের বেসিক থেকে মানে বেসিক টু যেই পুরো একদম প্রিপেয়ার্ড হব আমরা। ঠিক আছে, চলো দেখা যাক একটা সিকোয়েন্স বলতে কী বুঝি আমরা। সিকোয়েন্স হচ্ছে একটা সাকসেশন অফ টার্মস, মানে কোনো ধরো একটা টার্ম আছে A1, তারপর একটা টার্ম আছে A2, তারপর একটা টার্ম আছে A3, তারপর একটা টার্ম আছে A4, এরকম করে করে চলছে। ধরো যেগুলো একটা স্পেসিফিক রুল, কোনো একটা স্পেসিফিক রুল মেনে চলছে, ঠিক আছে, তাকে বলছি কি আমরা না সিকোয়েন্স বলছি। যেরকম ধরো সাপোজ একটা সিকোয়েন্স হচ্ছে 1, 4, 9, 16, 25 এরকম করে করে একটা চলেছে। আরেকটা সিকোয়েন্স হচ্ছে ধরো -2, 2, -2, 2 এরকম করে করে একটা সিকোয়েন্স। এবার যখনই সেটা একটা ফাইনাইট সিকোয়েন্স হচ্ছে তখনই তাকে কী বলা হচ্ছে, একটা ফাইনাইট নাম্বার অফ টার্মস হচ্ছে তখন তাকে ফাইনাইট সিকোয়েন্স বলা হয়। যখনই তার নাম্বার অফ টার্মস ইনফাইনাইট হচ্ছে তখন তাকে ইনফাইনাইট সিকোয়েন্স বলে। ঠিক আছে, ইনফাইনাইট সিকোয়েন্সের মধ্যে তাহলে কতগুলো টার্ম আছে? ইনফাইনাইট সিকোয়েন্সের মধ্যে আনলিমিটেড টার্মস আছে। তাহলে এই যখন সিকোয়েন্সগুলোর মধ্যে আমি কোনো একটা সিম্বলস অ্যাড করে দিচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস A1, A2 প্লাস A3 প্লাস ডট 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 ডট, এই ধরনের যে জিনিসটা আসছে তখন তাকে বলা হচ্ছে আমরা সিরিজ বলছি। ঠিক আছে, তো এই সিকোয়েন্স অ্যান্ড সিরিজের ডেফিনেশন তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার নর্মালি যদি আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে একটা জিনিসের দিকে যাচ্ছি যাকে বলা হয় এপি, একে বাংলায় বলছি সমান্তর প্রগতি বলা হয়। ঠিক আছে, এপির ক্ষেত্রে একটা সিকোয়েন্স হচ্ছে কি না, এপির ক্ষেত্রে সিকোয়েন্সের ক্ষেত্রে এদের মধ্যে দুটো টার্মের মধ্যে কোনো একটা কমন ডিফারেন্স আছে। এই কমন ডিফারেন্সটা কী স্যার? না স্যার, এই কমন ডিফারেন্সটা হচ্ছে ধরো সাপোজ এপির একটা টার্ম, প্রথম টার্মটা যদি এ ধরা হয়, ফার্স্ট টার্মকে যদি এ ধরা হয়, তার সঙ্গে একটা কোনো পরের টার্মটা কী হবে, এ প্লাস ডি হবে। এই ডিটা কি না স্যার, এই ডিটা হচ্ছে কমন ডিফারেন্স। স্যার এই কমন ডিফারেন্সটা কি প্লাস মাইনাস জিরো কিছু হতে পারে? আমরা সেগুলো প্রপার্টি নিয়ে পরে যাব। ঠিক আছে, তাহলে এ প্লাস ডি হলো, পরের টার্মটা কী হবে না এ প্লাস 2D হবে, পরের টার্মটা কী হবে না স্যার এ প্লাস 3D হবে। এই যে ফিক্সড নাম্বার, এই যে ডি, দেখো এটার থেকে এটার গ্যাপ কত আছে স্যার, ডি আছে। এটার থেকে এটার গ্যাপ কত আছে দেখো, ডি আছে। এটার থেকে এটার গ্যাপ কত আছে দেখো, ডি আছে। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে ডিটাকে কী বলা হচ্ছে না, এই ডিটাকে বলা হয় কমন ডিফারেন্স। ঠিক আছে, এবার এই কমন ডিফারেন্সটা কীরকম কাজে লাগে দেখো। একটা সিরিজের এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে প্রথম টার্ম, ফার্স্ট টার্মটাকে এ ধরা হয়, সেকেন্ড টার্মটা কী হবে না এর সাথে একটা কিছু জোড়া হবে, এ প্লাস ডি। থার্ড টার্মটা কী হবে স্যার না, থার্ড টার্মটা হবে এ প্লাস 2D। স্যার ফোর্থ টার্মটা তাহলে কী হবে স্যার, স্যার ফোর্থ টার্মটা হবে এ প্লাস 3D। দেখো এখান থেকে লিখতে পারি এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ স্যার লেখা যায়। নেক্সট টার্মটাতে এখান থেকে লিখতে পারি স্যার এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি লেখা যায়। তারপরের টার্মটা দেখো, থার্ড টার্মটাতে লেখা যায় যে এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। তারপরের টার্মটাতে লেখা যায় এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে যদি একটা nth টার্ম মানে n তম পদ বলি, তাহলে nth টার্মটা কী হবে, এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি লেখা যেতে পারে। দেখো যখন 3 হচ্ছে কখন, যখন ফোর্থ টার্ম হচ্ছে, 4 হচ্ছে 3 হচ্ছে 2 হচ্ছে কখন, যখন সেকেন্ড টার্ম হচ্ছে, সরি থার্ড টার্ম হচ্ছে যখন, তখন 2 হচ্ছে। আচ্ছা সেকেন্ড টার্মের সময় কী হচ্ছে স্যার, 1 হচ্ছে। ঠিক আছে, তো এই যে এই nth টার্মটা পেলাম, এর যে কোনো একটা ধরো ফাইনাইট সিরিজ আছে, সাপোজ ফাইনাইট সিরিজ। এই ফাইনাইট সিরিজটা কি না স্যার, ফাইনাইট সিরিজটা হচ্ছে যে সিরিজের নাম্বার অফ
টার্মস আমরা জানি, যে সিরিজের ক্ষেত্রে নাম্বার অফ টার্মস আমরা জানি, মানে নোন হতে পারে। তাহলে এর যে লাস্ট টার্মটা, সেই লাস্ট টার্মটাকে কী বলা হচ্ছে? সেই লাস্ট টার্মটাকে এল দ্বারা ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, এতটা অবধি ঠিক আছে। তাহলে যে কোনো একটা nth সিরিজের, মানে n খানা টার্ম আছে এরকম সিরিজের ক্ষেত্রে লাস্ট টার্ম কী হবে? এল ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখো, আচ্ছা এবার একটা, তাহলে আমরা কি পেলাম? nth টার্ম কি পেলাম? না স্যার nth টার্ম পেলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে যদি বলে যে স্যার সিরিজটাকে কিভাবে লিখব, তাহলে স্যার সিরিজটাকে লেখা যেতে পারে এস ইকুয়ালস টু এ প্লাস, এই এসটা কি? না স্যার এই এসটাকে বলা হচ্ছে সাম অফ সিরিজ, ব্র্যাকেটে এপি লিখছে। ঠিক আছে, এই এপি সিরিজের আমি যোগফল বের করার চেষ্টা করছি। তাহলে এস ইকুয়ালস টু এ প্লাস কী হবে? না সিরিজটা এ প্লাস ডি, সেকেন্ড টার্ম এটা, প্লাস থার্ড টার্মটা কি? এ প্লাস টু ডি, ফোর্থ টার্মটা কি স্যার? এ প্লাস থ্রি ডি, ফিফথ টার্মটা কি স্যার? না এ প্লাস ফোর ডি, সিক্স টার্মটা কি? এরকম করে করে ডট ডট ডট, লাস্ট টার্মটা কী হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এই টার্মটাকে যদি আমি লাস্ট টার্ম ধরি, তাহলে এর আগের টার্মটা কী হবে স্যার? স্যার এই টার্মটা যদি লাস্ট টার্ম হয়, এর আগের টার্মটা হবে এল মাইনাস ডি হবে। আচ্ছা, যদি এই টার্মটার আগের টার্মটা, মানে সেকেন্ড লাস্ট টার্মটা যদি এল মাইনাস ডি হয়, তাহলে তার আগের টার্মটা কী হবে? এল মাইনাস টু ডি লেখা যায়। তাহলে তার আগের টার্মটা কী লেখা যাবে? এল মাইনাস থ্রি ডি লেখা যায়। তাহলে আমি এইখান থেকে সিরিজটাকে এরকমভাবে না লিখে এই লাস্টের দিকে সিরিজটাকে আমি এইটা হিসেবে ডিনোট করলাম কি লাস্ট টার্ম এল। তাহলে এখান থেকে লাস্টের দিকে দুটো টার্মকে আমি ডিনোট করছি। ঠিক আছে, কীভাবে ডিনোট করবো? ডট ডট ডট, লাস্ট সেকেন্ড লাস্ট টার্ম এল মাইনাস ডি, আর লাস্ট টার্মটা কী হবে? এল লিখলাম। ঠিক আছে, একটু আগেই তো বললাম যে লাস্ট টার্মটাকে এল দ্বারা ডিনোট করা হয় এপি সিরিজের ক্ষেত্রে। তাহলে এবার একটা কথা বলো দেখি, এই সিরিজটাকে যদি আমি উল্টে দিয়ে লিখি, মানে এই লাস্ট টার্মটাকে এদিকে লিখছি এল, লাস্ট টার্মটাকে এদিকে লিখলাম এল প্লাস এল মাইনাস ডি প্লাস এল মাইনাস টু ডি প্লাস এরকম করে ডট 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 প্লাস এ প্লাস ডি প্লাস এ। ঠিক আছে, এরকমভাবে লেখা যেতে পারে। তাহলে এই দুটো সিরিজকে যদি আমি সাম করি, তাহলে কি পাবো স্যার? স্যার টু এস ইকুয়ালস টু পাবো এ প্লাস এল। দেখো এখান থেকে কেটে যাচ্ছে, ডিডি কেটে গিয়ে কী পড়ে থাকছে? এ প্লাস এল। এখান থেকে দেখো টুডি কেটে যাচ্ছে, কী পড়ে থাকছে? এ প্লাস এল। এখান থেকে দেখো পরেরটা থেকেও ডিডি কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে? এ প্লাস এল। এরকম করে করে লাস্ট টার্মটা যেটা থাকবে সেটা হচ্ছে কি এ প্লাস এল, তারপরেও লাস্ট টার্মটা থাকবে কি একদম লাস্ট এ প্লাস এল। তাহলে কতগুলো স্যার এ প্লাস এল হলো? স্যার এন খানা এ প্লাস এল এসেছে, তাহলে এন ইন্টু এ প্লাস এল। তাহলে এস ইকুয়ালস টু, মানে সাম অফ এন টার্মস ইকুয়ালস টু এন বাই টু ইন্টু এ প্লাস এল। কিন্তু স্যার আমরা তো জানি এ প্লাস এল মানে কি? স্যার এলের জায়গায় আমি কি লিখতে পারি? এলের জায়গায় লিখতে পারি এন বাই টু ইন্টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এরকম লিখতে পারি না স্যার? লিখতে পারি না। এটা মনে করে দেখো, আমরা কি করেছিলাম? এল কোনটাকে ধরেছিলাম? না এল ধরেছিলাম একদম লাস্ট টার্মটাকে। তাহলে লাস্ট টার্ম কী ছিল? এল ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এই টোটাল টার্মটাকে এখানে লিখব, তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখান থেকে কী পাবো? না স্যার এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এটা কি না? এটা হচ্ছে এনতম পদের সাম, মানে টিল এনথ টার্ম একটা সিরিজের। এবার সিরিজ বারবার বলে যাচ্ছে স্যার সিরিজটা কি? ধরো সিরিজ একটা আছে 1 + 4 + 7 + 10 + 13 + 16 + ডট 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 ইনফিনিটিভ। ইনফিনিটিভ না, এনথ টার্ম অবধি থাকলো সাপোজ। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত স্যার? স্যার 4 - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু ডি দ্যাট ইজ ইকুয়ালস টু 3।
এই দুটোর মধ্যে গ্যাপ কত স্যার 7 মাইনাস 4, ডি কত 3, এই দুটোর মধ্যে গ্যাপ কত 3, এই দুটোর মধ্যে গ্যাপ কত 3, এই দুটোর মধ্যে গ্যাপ কত 3। তাহলে এটা একটা রুলস মেনে চলছে, তাহলে আমি এটাকে কি বলতে পারি না এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কেন না ওর ক্ষেত্রে সামগুলো অ্যাড হচ্ছে বা একটা কমন ডিফারেন্স থাকছে দুটো টার্মের মধ্যে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি স্যার এটার ফার্স্ট টার্মটা এ ইকোয়ালস টু কত 1, তো সিরিজটা যদি 16 পর্যন্তই থাকে তাহলে আমি কি বলতে পারি এটা কি বলা যায়, দেখো এর নাম্বার অফ টার্মস কত 1 2 3 4 5 6, তাহলে নাম্বার অফ টার্মস n ইকোয়ালস টু 6। ঠিক আছে, তাহলে এখান থেকে সাম কত হবে, এদের টোটালটার সমষ্টি কত হবে বা যোগ কত হবে, সাম ইকুয়ালস টু n/2 মানে কত 6/2 ইন্টু 2a 2 ইন্টু 1 প্লাস n-1, n কত স্যার এখানের n হচ্ছে 6 মাইনাস 1 ইন্টু ডি কত স্যার ডি হচ্ছে 3। তাহলে এখান থেকে কত হবে স্যার 3 ইন্টু 2 প্লাস 6 মাইনাস 1 5 5 3 15, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 17 দ্যাট ইজ ইকুয়ালস টু 51। আমরা কি এটা যোগ করে দেখবো, হ্যাঁ স্যার যোগ করে দেখি। তাহলে 16 আর 1 17, তাহলে 13 আর 4 17, 7 আর 10 17, তাহলে কতগুলো 17 হচ্ছে স্যার তিনখানা, 3 ইন্টু 17 কত হয় 51। দেখো এসেছে সেম। তাহলে এই ধরনের বড় বড় সিরিজগুলোর সাম বের করার জন্য এরকম প্রসিডিওরও করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ধরো তিনখানা টার্ম থাকলো, একটা 1 একটা 4 একটা 7, ঠিক আছে 1 4 অ্যান্ড 7 আছে। এই যে মিডিল যে টার্মটা হচ্ছে, ঠিক আছে 1 4 7 দেওয়া আছে, এই যে মিডিল টার্মটাকে কি বলা হয় অ্যারিথমেটিক মিন। এই অ্যারিথমেটিক মিনের ভ্যালু কত হয়, সেই অ্যারিথমেটিক মিনের ভ্যালু হয় 1 প্লাস 7/2, মানে এর ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্ম সাম করব ডিভাইডেড বাই 2 করব, দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যারিথমেটিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিন কি বলছে না ওয়েন 3 কোয়ান্টিটিজ আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন দ্য মিডল টার্ম ইজ কল্ড অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, কি বললাম ওয়েন 3 terms are in AP, the middle term is called arithmetic mean। ঠিক আছে, হ্যাঁ স্যার এতটা তো বুঝতে পারলাম, কিন্তু একটা কোয়েশ্চেন মাথায় তোমাদের ঘুরছে যে স্যার আপনি এরকম টার্ম দিয়ে করে নিলেন খুব ইজিলি হয়ে গেল, তাহলে ধরো সাপোজ ফার্স্ট একটা টার্ম অ্যারিথমেটিক মিনে আছে এরকম তিনখানা টার্ম কি কি এ প্লাস ডি এ প্লাস 2d লিখতে পারি তিনখানা টার্ম। দেখো দেখি এই দুটো সাম করে এ প্লাস 2d ডিভাইডেড বাই যদি 2 করি তাহলে মিডল টার্ম আসছে, হ্যাঁ স্যার এ প্লাস ডি আসছে। তাহলে এই যেই মিডল টার্মটা এসে গেল দেন বলা হচ্ছে এ প্লাস ডি এ অ্যান্ড এ প্লাস 2d আর ইন এপি অ্যান্ড এ প্লাস ডি ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ এ প্লাস ডি এ প্লাস 2d। যেরকম ধরো সাপোজ একটা টার্ম আছে কি না এ এক্স অ্যান্ড বি, এই তিনটে টার্ম আছে সাপোজ, এই তিনটে টার্ম আর ইন এপি বলল, তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি যে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2। কেন স্যার কীভাবে পসিবল হবে, স্যার একটা জিনিস দেখো যে এরা আর ইন এপি মানে কি, মানে ডিফারেন্স অফ সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম যদি আমি করি কত হবে এক্স মাইনাস এ ইকুয়ালস টু ডিফারেন্স অফ থার্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম যদি করি আমাদের কত হবে এক্স বি মাইনাস এক্স। এটা সবসময় কনস্ট্যান্ট থাকে ইন কেস অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে স্যার, এর ক্ষেত্রে এখান থেকে কি আসবে স্যার 2x ইকুয়ালস টু, এখান থেকে কী পাবো স্যার 2x ইকুয়ালস টু এ প্লাস বি পাবো। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কত হবে স্যার এক্স ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2 আমি লিখতে পারি, হ্যাঁ স্যার লেখা যায়। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে এই জিনিসটা এলো এটা কি তোমরা বুঝতে পেরেছো?
ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই বা নেক্সট টপিকের দিকে যাই। প্রপার্টিজ অফ এপি, কিছু কিছু প্রপার্টিজ আছে যেগুলো আমরা লিখব। কী কী প্রপার্টিসগুলো লেখা আছে? ধরো এপির ক্ষেত্রে একটা সিরিজ এপিতে যদি প্রত্যেকটা টার্ম, ইফ ইচ টার্ম অফ এন এপি ইজ ইনক্রিজড, ডিক্রিজড, মাল্টিপ্লাইড অর ডিভাইডেড বাই সাম নন জিরো নাম্বারস, দেন দ্য রেজাল্টিং সিকোয়েন্স ইজ অলসো ইন এপি। এই কথাটার মানে কি? মানে ধরো সাপোজ একটা সিকোয়েন্স আছে 1 3 5 7 9, এটা একটা সিকোয়েন্স, এরা কি এপিতে আছে না স্যার? চেক করার নিয়ম রুলস কি? আমরা জানি সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করবো 2, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম করবো 2, ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম করবো 2, ফিফথ টার্ম মাইনাস ফোর্থ টার্ম করবো 2। দেখলাম সবগুলোতেই 2 আসছে, মানে এটার কমন ডিফারেন্স দ্যাট ইজ ইকুয়ালস টু 2, মানে ডি দ্বারা ডিনোট করা যেতে পারে সিডিকে, কমন ডিফারেন্সকে। তাহলে এখান থেকে কি লিখতে পারি না স্যার? এরা এপিতে আছে, দে আর ইন এপি। এতটা ঠিক আছে? তাহলে এপিতে যদি থাকে ধরো, তাহলে আমি কি বললাম না, ইফ ইচ টার্ম, এই 1 নম্বর পয়েন্টটা লিখে নাও, ইচ টার্ম অফ অ্যান এপি ইজ ইনক্রিজড, ডিক্রিজড, multiplied or divided by the same non-zero number, তাহলে তখন কি হবে না, all the then the sequence, then the sequence is also in AP। তাহলে কি বললাম? বলছে যদি সাপোজ কোনো একটা সিকোয়েন্স ছিল, সেই সিকোয়েন্সটা যদি সিকোয়েন্সটার প্রত্যেকটা টার্মকে যদি 2 দিয়ে মাল্টিপল করা হয়, মানে ধরো এরকম একটা সিকোয়েন্স আছে, তাহলে ফার্স্ট সিকোয়েন্সটাকে 1টাকে 2 দিয়ে মাল্টিপল করলাম, 3টাকে 2 দিয়ে মাল্টিপল করলাম, 5টাকে 2 দিয়ে মাল্টিপল করলাম, 7টাকে 2 দিয়ে মাল্টিপল করলাম, 9টাকে 2 দিয়ে মাল্টিপল করলাম, তাহলে কত আসছে দেখি স্যার? মাল্টিপল করার পর আমরা কি পাচ্ছি না স্যার? মাল্টিপল করার পর আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 2 6 10 14 18। এই দুটোর গ্যাপ কত স্যার? না স্যার এই দুটোর গ্যাপ 4। এই দুটোর গ্যাপ কত স্যার? এই দুটোর গ্যাপ হচ্ছে 4। স্যার এই দুটোর গ্যাপ কত? এটার হচ্ছে গ্যাপ 4। এই দুটোর গ্যাপ কত? এটার হচ্ছে গ্যাপ 4। তাহলে প্রত্যেকটা যদি গ্যাপ 4 হয়, তার মানে কি তারা এপিতে আছে? না হ্যাঁ স্যার এপিতে আছে। তাহলে এখান থেকে কি বলা যেতে পারে যে যদি কোনো সিরিজের ক্ষেত্রে, তাহলে এই সিরিজটাও কী হবে স্যার? না এই সিরিজটাও এপিতে আছে। এতটা ঠিক আছে? আচ্ছা, এবার ধরো তোমার কাছে আমি আর একটা জিনিস বললাম যে, আচ্ছা 1 সেকেন্ড একটু পজ রাখি। নেক্সট টপিকটা কি না, ধরো সাপোজ তোমাকে বললো যে 3খানা তোমাকে এপি টার্মস ধরতে হবে, 3 টার্মস এপিতে ধরতে হবে, ঠিক আছে? তাহলে তুমি 3খানা এপিতে টার্মস কী করে ধরবে না স্যার? ধরবো একটা এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি, ঠিক আছে? ধরো তোমাকে বলে দিল যে না 3খানা টার্ম তোমাকে, 3খানার জায়গায় তোমাকে 4টে টার্ম ধরতে হবে, তখন কি করবে না? 4 টার্মস যদি ধরতে বলে তখন তো কীভাবে করবে স্যার? না স্যার 4 টার্মস ধরতে বললে তখন আমরা করব এ মাইনাস 3ডি, এ মাইনাস ডি আর এ মাইনাস 3 এ প্লাস 3ডি, এখানে এ প্লাস ডি হবে, আরেকটা টার্ম হবে এ প্লাস 2ডি, এ প্লাস ডি আরেকটা হচ্ছে এ প্লাস 3ডি। দেখো এই দুটোরও গ্যাপ আছে কত স্যার? 2ডি। এই দুটোরও গ্যাপ কত স্যার? 2ডি। এই দুটোরও গ্যাপ কত? 2ডি। যদি তোমাকে বলে দেয় যে স্যার 5খানা মেম্বার্স ধরো, যদি বলে দেয় যে 5খানা মেম্বার্স ধরো, তখন তুমি কি করবে? ধরে তোমাকে বলে দিল, 1 সেকেন্ড,
যে 5খানা টার্মস ধরতে হবে তখন তুমি কিভাবে ধরবে স্যার a প্লাস 2d, আচ্ছা a মাইনাস থেকে স্টার্ট করো, কিভাবে করবে না ফার্স্ট টার্মটা তুমি ধরে নিচ্ছ কি না ফার্স্ট টার্মটা ধরে নিচ্ছ a, সেকেন্ড টার্মটা কি ধরবে a প্লাস ডি, থার্ড টার্মটা কি ধরবে a মাইনাস ডি, তারপর কি হবে স্যার a মাইনাস 2d, তারপরটা কি হবে এদিকে a প্লাস 2d। যখনই ওটা 5খানা টার্ম অবধি আছে মানে কি করছি দেখো, যখনই ওটা অড নাম্বার অফ টার্মস আছে ঠিক আছে তখন কি হচ্ছে না একটার গ্যাপে করে নেব, যখনই সেটা ইভেন নাম্বার অফ টার্মস আছে তখন দুটোর গ্যাপে ধরবো। মানে ইভেন নাম্বার অফ টার্মস ইন টার্মস কি আমাদের কাছে কী ছিল না a প্লাস আমরা কি ধরেছিলাম না 4খানা টার্মস আছে এরকম, যে 4টে টার্মস আছে এরকম একটা এপির সিরিজ আমরা সিলেক্ট করতে চেয়েছি, ঠিক আছে। তাহলে ধরো 5খানা টার্ম থাকলে তখন কি করছি a মাইনাস 2d, a মাইনাস ডি, a প্লাস ডি, a প্লাস 2d আমরা এরকম ধরে নিচ্ছি। তাহলে যদি সেটা 6টা টার্ম থাকে তখন আমরা কি করব স্যার, 6টা টার্ম তোমাকে ধরতে বললে তখন কি করব না স্যার তখন ধরবো a মাইনাস 5d, a মাইনাস 3d, a মাইনাস d, a প্লাস d, a প্লাস 2d 3d, a প্লাস 5d। আমরা এখানে এই যে 4টে টার্মের যে সিরিজটা ছিল সেই 4টে টার্মের সিরিজের সাথে কি করলাম স্যার না 4টে টার্মের সিরিজের সাথে দুটো টার্ম একটু অ্যাড করে দিলাম। কোন দুটো টার্ম অ্যাড করলাম না স্পেশালি এখানে করলাম কি a প্লাস 5d একটা টার্ম, আর একটা কী করলাম a মাইনাস 5d। এতটা বুঝতে কোনো অসুবিধা আছে? বলছে দেখো যদি এই যে এর আগেই আমি বলছিলাম যে তোমাদের এই কমন ডিফারেন্সটার ভ্যালু এই সিডি কমন ডিফারেন্স বা এই ডিটার ভ্যালু কী হতে পারে স্যার, এই ডিটার ভ্যালু হতে পারে 0 হতে পারে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ঠিক আছে। কী কী বললাম না এই ডিটার ভ্যালু 0, পজিটিভ আর নেগেটিভ তিনটেই হতে পারে। আচ্ছা এবার ধরো তোমাকে বলে দিল যে সাম অফ টু টার্মস, এপির ক্ষেত্রে দুটো টার্মস ইকুই ডিস্টেন্স, যেটা কিনা লেফট সাইড থেকে যদি আমি একটা ডিস্টেন্স ক্যালকুলেট করি ধরো থার্ড নাম্বার ওই সিরিজটার মধ্যে থার্ড নাম্বার, আর রাইট সাইড থেকে আমি একটা ধরলাম তখন ওটা দেখলে ওই সিরিজটার মধ্যে ওটাও রাইট সাইড থেকে থার্ড নাম্বার, ওই দুটো সাম কী হবে না যদি এই দুটো সাম কী হয় ইকুয়াল হয় দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টার্মস। মানে এ দেখো এরকম একটা সিরিজ আছে 1, 9, এই দুটোর সাম কত হয় 9 আর 1 দেখো 10। আচ্ছা 3 আর 7 এই দুটোর সাম কত হয় 10। তাহলে ইকুই ডিস্টেন্সে ফার্স্ট আর লাস্ট টার্ম এটা, ঠিক আছে। ফার্স্ট আর লাস্ট টার্মের সাম কী হবে না ইকুই ডিস্টেন্সে থাকা ধরো 3 আর 7 কি সেকেন্ড পজিশন ফ্রম দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড পজিশন ফ্রম দ্য লাস্ট, ঠিক আছে। এদের দুজনের সাম কী হবে এই এপির সামের বা ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের সামের সেম হচ্ছে। তাহলে আবার যদি বলা হয় ধরো সাপোজ এ বি সি আর ইন এপি, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি না স্যার 2b ইকুয়ালস টু a প্লাস সি, এটা বলা যায়? দেখো দেখি, হ্যাঁ স্যার বলা যায়। কিভাবে বলবো না একটু আগেই করেছিলাম b মাইনাস a ইকুয়ালস টু c মাইনাস b, তাহলে এখান থেকে কি আসছে স্যার 2b ইকুয়ালস টু c প্লাস a, এইটাই এলো তো, ঠিক আছে। কোনো রকম কোনো অসুবিধা আছে? আশা করি নেই। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। তাহলে এটা আমরা ফার্স্ট কোয়েশ্চেন থেকে স্টার্ট করব, ঠিক আছে। কী বলা আছে ইফ x প্লাস 1, 3x অ্যান্ড 4x প্লাস 2 আর ফার্স্ট 3 টার্মস অফ অ্যান এপি দেন ইটস ফিফথ টার্ম ইজ কী হবে না 14, 19, 24, 28 কি এই তিনটে ফার্স্ট 3 টার্মস অফ এপি, তাহলে আমি বলতে পারি x প্লাস 1 এটা 3x এর থেকে ডিফারেন্স, এক সেকেন্ড, 3x এর থেকে ডিফারেন্স ইকুয়ালস টু 4x প্লাস 2 এর থেকে 3x এর ডিফারেন্স, দুটোই সেম। কেন না একটা সিকোয়েন্সের ক্ষেত্রে বা একটা সিরিজের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম না একটা সিরিজের ক্ষেত্রে বলেছিলাম যে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইকুয়ালস টু থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম ইকুয়ালস টু ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম। কেন না ডিউ টু দ্য কমন ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা কি পাবো না স্যার এখান থেকে পাবো 2x মাইনাস 1 ইকুয়ালস টু এক্স প্লাস 2, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু 3 আমরা এটা পেতে পারি। তাহলে ফার্স্ট টার্মটা কী হলো স্যার ফার্স্ট টার্মটা হলো এক্স প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 3 প্লাস 1 ইকুয়ালস টু 4।
এটাকে টার্ম নাম্বার 1 বা T1 দ্বারা ডিনোট করলাম। সেকেন্ড টার্মটা কী হবে স্যার? স্যার সেকেন্ড টার্মটা হয়ে যাবে কি না, আমরা তো পেয়ে গেছি x ইকুয়ালস টু 3, তাহলে 3 3 = 9। স্যার থার্ড টার্মটা কী হবে স্যার? T3 ইকুয়ালস টু থার্ড টার্মটা হয়ে যাবে আমাদের 4 3 = 12 প্লাস 2 দ্যাট ইকুয়ালস টু 14। তাহলে এই দুটোর মধ্যে কমন ডিফারেন্স কত হলো না, D ইকুয়ালস টু T2 মাইনাস T1 দ্যাট ইজ ইকুয়ালস টু 9 মাইনাস 4 ইকুয়ালস টু 5। তাহলে এই দেখি T3 মাইনাস T2 করে আমাদের ঠিক আছে কিনা স্যার, 14 মাইনাস 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তো কমন ডিফারেন্সটা আমাদের কি এলো না স্যার, সিডি ইকুয়ালস টু এলো 5। কমন ডিফারেন্স একে ডি দ্বারা ডিনোট করা হয়, সিডি দ্বারা লেখা হয় না, একে ডিনোটেড বাই ডি। ঠিক আছে, তাহলে এই ডি দিয়ে যখন লিখছি, সরি এক সেকেন্ড, তাহলে এই ডি দ্বারা যেটাকে লিখছি, এই ডি দিয়ে কি লিখছি, কমন ডিফারেন্সটাকে লিখছি। তাহলে এখান থেকে এবার বলো দেখি কি কোশ্চেনে কী ছিল না, দেন ইটস ফিফথ টার্ম কী হবে স্যার? স্যার T5 কী লেখা যায়? T5 ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা কি না, এটা স্যার যে কোনো টার্মের ক্ষেত্রে হবে। তাহলে এখান থেকে কি পাবো? T5 কী হবে স্যার? এখান থেকে T5 হয়ে যাবে ইকুয়ালস টু a প্লাস a কত না স্যার, a আমাদের বেরিয়েছে ফার্স্ট টার্ম 4, তাহলে 4 প্লাস n মাইনাস 1 মানে 5 মাইনাস 5 বলেছে, হ্যাঁ 5 মাইনাস 1 ইন্টু ডি মানে 5। তো এখান থেকে কত হচ্ছে 4 প্লাস 5 4 20 দ্যাট ইজ ইকুয়ালস টু 24। তাহলে কোন অপশানটা হচ্ছে স্যার? স্যার অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে স্যার, কোনো রকম কোনো অসুবিধা আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই আমরা। The sum of first 4 terms of an AP is 56 and the sum of its last 4 term is 112. If its first term is 11, then find the number of terms in the AP. স্যার সাম অফ ফার্স্ট 4 টার্মস আমি কি লিখতে পারি স্যার? সাম অফ ফার্স্ট টার্ম এ লিখলাম, তারপর থেকে লিখছি দেখো a প্লাস ডি সেকেন্ড টার্ম হলো, a প্লাস ডি সেকেন্ড টার্ম, তারপরটা হচ্ছে a প্লাস 2d থার্ড টার্ম, তারপরটা হচ্ছে a প্লাস 3d ফোর্থ টার্ম, তারপরটা ইকুয়ালস টু কত দেওয়া আছে স্যার? 56 আছে। তাহলে চারখানা টার্মের সাম ছিল, ফার্স্ট 4 টার্মস ছিল, তাহলে 56 এটার যদি হয় তাহলে এখান থেকে কি লিখতে পারি না স্যার? এখান থেকে লেখা যেতে পারে, দেখো কটা এলো, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4a প্লাস কটা ডি হচ্ছে 3a 4 6d দ্যাট ইজ ইকুয়ালস টু 56। তাহলে এ কত দেওয়া আছে না স্যার? এ দেওয়া আছে 11, তাহলে এ কত 44 হলো এটা, প্লাস 6d ইকুয়ালস টু 56। তাহলে এখান থেকে 60 কত এলো স্যার? 56 মাইনাস 44 দ্যাট ইজ ইকুয়ালস টু 12। তাহলে ডি কত এলো? 6 2 12, ডি এলো 2। তাহলে ডি যদি 2 হয়, লাস্ট 4 ডিজিটের সাম কত হবে স্যার? স্যার লাস্ট 4 ডিজিটের সাম হবে, আমি ধরলাম এনখানা টার্ম আছে, ঠিক আছে সিরিজটা, তাহলে লাস্ট টার্মটা কী হয়ে যাবে না স্যার? লাস্ট টার্মের ধরো সাপোজ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা লাস্ট টার্ম লিখতে পারি, প্লাস আর লাস্ট টার্মটা কি, তারপরের লাস্ট টার্মটা কি লিখবো? এ প্লাস এন মাইনাস 2 ইন্টু ডি মানে সেকেন্ড লাস্ট, প্লাস এ প্লাস এন মাইনাস 3 ইন্টু ডি, প্লাস এটা চারখানা টার্ম হয়ে গেল না তিনখানা হয়েছে, একটা দুটো আর তিনটে টার্ম হয়েছে। তাহলে এ প্লাস ফোর্থ টার্মটা কী হবে? এ প্লাস এন মাইনাস 4 ইন্টু ডি ইকুয়ালস টু কী হবে না 112 আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আমরা স্যার এটা বলা যেতে পারে যে এইটা সাম মানে কটা হলো? একটা দুটো তিনটে চারটে, 4a মানে 44, এটা 44ই লিখছি, বেকার ওই সব লিখে লাভ নেই। তাহলে 4a মানে 44 প্লাস n মাইনাস 1 ডি কমন নিয়ে নিলাম, n মাইনাস 1 প্লাস n মাইনাস 1 প্লাস n মাইনাস 2 প্লাস n মাইনাস 3 প্লাস n মাইনাস 4 ইকুয়ালস টু 112। তাহলে 112 থেকে 44 হাটিয়ে দিলাম, তাহলে ডি ইন্টু n মাইনাস 1 কটা হচ্ছে n 4n মাইনাস কত হচ্ছে 4 1 5 3 2 5, তাহলে 10, 4n মাইনাস 10 দ্যাট ইজ ইকুয়ালস টু 112 মাইনাস 44 112 মাইনাস 44।
তাহলে কত হচ্ছে এখানে 4, 8 এ 12, 2 এখানে হচ্ছে তোমার 4, এখানে 8 এ 4 কে 5, 8 ঠিক লিখলাম না 6 হবে, সরি 68। তাহলে এখান থেকে 4n মাইনাস 10 ইকুয়ালস টু কত হবে স্যার 34। কী করে এলো স্যার? এখানে দেখো ডিটা কত এসেছিলো আমাদের, ডি ইকুয়ালস টু 2 এসেছিলো। তাহলে এখান থেকে কত এলো 4n মাইনাস 10 ইকুয়ালস টু 34। তাহলে এখান থেকে n কত আসবে স্যার 44 বাই 4, 4 11 জার 44। তাহলে এখানে যদি n এর ভ্যালু 11 আসে তাহলে নাম্বার অফ টার্মস কত না স্যার 11, n ইকুয়ালস টু 11। এটাই তো কোশ্চেনে চেয়েছে। দেন ফাইন্ড দ্য নাম্বার অফ টার্মস ইন এপি। কী হবে স্যার না নাম্বার অফ টার্মস ইকুয়ালস টু 11। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। The sum of the first n terms of two APs are in the ratio 7n plus 1 by 4n plus 1 plus 27. Find the ratio of their 11th terms. তাহলে ধরো সাপোজ ফার্স্ট যে সিরিজটা আছে, ফার্স্ট সিরিজটার ক্ষেত্রে এটা ফার্স্ট সিরিজ লিখলাম, তার ফার্স্ট টার্মটা কি a1 আর কমন ডিফারেন্স লিখলাম d1। সেকেন্ড যে সিরিজটা আছে সেটা লিখলাম a2 আর কমন ডিফারেন্স লিখলাম d2। তাহলে এখান থেকে বলো দেখি, তাহলে এখান থেকে এর সাম কত হবে না স্যার n/2। এর সাম কত হবে? এর সাম হবে n/2 ইন্টু 2a1 প্লাস n-1 ইন্টু d1। আচ্ছা, এর সামটা কত হবে? এটা আমি ধরলাম নিচে লিখেছি, তাহলে n/2 ইন্টু 2a2 প্লাস n-1 ইন্টু d2, দ্যাট ইজ ইকুয়ালস টু 7n প্লাস 1 বাই 4n প্লাস 27 আছে। তাহলে এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে n কেটে গেল স্যার 1/2 উড়িয়ে দিলাম, বাদ দাও কেটে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে, আচ্ছা এই 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো তো কি a1 প্লাস এই 2 দিয়ে ভাগ করে দিলাম প্লাস n-1/2 ইন্টু d। কাটলাম না টুগুলোকে, এই টুগুলোকে যেটা কেটে দিচ্ছিলাম সেটাকে কাটছি না, ঠিক আছে, কাটলে একটু অসুবিধা হবে। a2 প্লাস n-1/2 ইন্টু d, দ্যাট ইজ ইকুয়ালস টু এখান থেকে কি লিখতে পারি না স্যার 7n প্লাস 1 বাই 4n প্লাস 27। তাহলে এখানে রেশিও ধরো 11th টার্মের জন্য, ফর দ্য রেশিও অফ 11th টার্ম n-1/2 এটা কি হতে হবে না এটা হতে হবে 10। দেখো ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার 11th টার্মস, তাহলে 11 খানা টার্মের যদি করতে যাই তখন কত হতে হবে, এটার ভ্যালু হতে হবে 10। তাহলে n-1 এটা ইকুয়ালস টু 10 যদি হয় তাহলে n ইকুয়ালস টু কত হচ্ছে 21। কী করে 10 টু জার 20 প্লাস 1, কী করে হলো এটা? দ্য 11th টার্ম আপ টু যদি 11th টার্ম যদি লিখতে যাই তাহলে এটা কত হয় স্যার a প্লাস n-, বা নর্মালি যদি আমি 11th টার্মই লিখতে যাই তখন কত হয় না a প্লাস n-1/2 ইন্টু d। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো না n ইকুয়ালস টু 21। তাহলে 11th টার্মের রেশিও কত হবে স্যার 7 ইন্টু 11 টার্মের রেশিও কত হবে 7 ইন্টু 21 প্লাস 1 বাই 4 ইন্টু 21 প্লাস 27, দ্যাট ইজ ইকুয়ালস টু 7 1 7 7 2 14 প্লাস 1 বাই 7 4 1 4 4 2 8 84 প্লাস 27, দ্যাট ইজ ইকুয়ালস টু 148 বাই 7 4 11 ক্যারি ফরওয়ার্ড 1 8 2 10 1 11 111। তাহলে এটা কত হচ্ছে 111148। অপশন কিছু আছে? এটা একটু চেক করে নেবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। বলা আছে ফর এন এপি সো দ্যাট tm প্লাস t 2n প্লাস m ইকুয়ালস টু 2 ইন্টু tm প্লাস n। এইটা তোমরা হোমওয়ার্কে করে আমাকে দেখাবে। tm মানে m তম পদ a প্লাস m-1 ইন্টু d, ঠিক আছে, আর লিখে দিতে হবে না t 2n প্লাস 1 m মানে সেটাও লিখবে, আর 2t ইন্টু m প্লাস n মানে সেটাও লিখবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। ফর দ্য নাম্বারস
are in AP if their sum is 20 and the sum of their squares is 120, then the middle terms are 4 terms AP তে আছে। তাহলে 4 টার্মস মানে আমি কি লিখতে বলেছিলাম স্যার, a মাইনাস 3d, a মাইনাস d, a প্লাস d আর a প্লাস 3d আমরা লিখব। তাহলে এখান থেকে বলো দেখি এদের কি দেওয়া আছে, এদের সাম দেওয়া আছে। 4 নাম্বারস আর ইন এপি অ্যান্ড দেয়ার সাম ইজ, তাহলে এদের সাম কত হয় স্যার, a মাইনাস 3d প্লাস a মাইনাস d প্লাস a প্লাস d প্লাস a প্লাস 3d যদি করি আমাদের কত দেওয়া আছে, দ্যাট ইজ ইকোয়ালস টু 20 দেওয়া আছে। তাহলে দেখো দেখি এখানে 3d কেটে গেল, এর তো থাকবে, এ তো কাটবে না, অ্যান্ড ডিডি কেটে গেল। তাহলে কত হচ্ছে স্যার, 4a ইকোয়ালস টু 20, তাহলে a ইকোয়ালস টু 4 5 20, তাহলে 5। তাহলে এর ভ্যালু যদি 5 আসে, এর ভ্যালু যদি 5 আসে, তাহলে আমাকে একটা কথা বলে দেখি এখান থেকে আমরা আর কি করতে পারি না, কি বলা আছে, দেন দ্য মিডল টার্মস আর, আচ্ছা ঠিক আছে, এ এসেছে 5, এবার কি বলা আছে, এবার দেওয়া আছে a মাইনাস 3d তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস d এর হোল স্কোয়ার প্লাস a প্লাস d তার হোল স্কোয়ার প্লাস a প্লাস 3d তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত দেওয়া আছে স্যার, 120। দেখো সাম অফ দ্য স্কোয়ারস ইজ অ্যান্ড দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 120 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কী বের করব স্যার, এইটার সাম a প্লাস ডি, এ মাইনাস ডির হোল স্কোয়ার প্লাস এ প্লাস ডির হোল স্কোয়ার কি হয় স্যার, 2a স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসবে না স্যার, এখান থেকে আসবে a স্কোয়ার প্লাস 9d স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস ডি স্কোয়ার স্যার 2 অফ এটা আসবে। তাহলে কত হচ্ছে না স্যার, 4a স্কোয়ার প্লাস কত হচ্ছে 9d স্কোয়ার আর ডি স্কোয়ার 10d স্কোয়ার মানে 20d স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 120। কী হলো বুঝতে পেরেছো? কী করলাম না, এই দুটো থেকে দেখো a স্কোয়ার প্লাস 9d স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 6ad, এরপর এটা কী হবে a স্কোয়ার প্লাস 9d স্কোয়ার মাইনাস প্লাস 6ad, তাহলে এই দুটো কী হবে যোগ হয়ে গিয়ে এই দুটো কেটে যাবে, তাই জন্য এরকম করেছি। আচ্ছা এখান থেকে কত আসবে স্যার, এর ভ্যালু 5, তো 4 ইন্টু 25 প্লাস 20 ইন্টু ডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 120। তাহলে এখান থেকে কী আসবে স্যার, স্যার 20d স্কোয়ার ইকুয়ালস টু এখানে কত হচ্ছে না 5 4 25 120, তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কমন ডিফারেন্স ডি কত আসবে, ডি ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 আসবে স্যার। তাহলে ডি যদি প্লাস মাইনাস 1 আসে তাহলে মিডল টার্মস কত হবে, তো সিরিজটাই বা কত হবে, সিরিজটা হয়ে যাচ্ছে দেখো এর ভ্যালু প্লাস 1ই বসাই, তাহলে এর ভ্যালু কত ছিল স্যার 5 মাইনাস 3, আচ্ছা এর ভ্যালু কত ছিল 5 মাইনাস 1, আচ্ছা 5 প্লাস 1 5 প্লাস 3, তাহলে কত হচ্ছে 5 আর 3, এটা হচ্ছে 2 4 6 8, সিরিজটা হচ্ছে 2 4 6 8। তুমি যদি উল্টোভাবেও বসাও তাহলেও হয়ে যাবে। তাহলে মিডল টার্মস কী কী, মিডল টার্মস আর 4 অ্যান্ড 6, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী দেওয়া আছে, ইফ a1 a2 a3 an are in AP where ai greater than 0 for all I, so that 1 by root under a1 plus root under a2 plus 1 by root under a2 plus root under a3 plus dot 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 plus 1 by root under an minus 1 plus root under an equals to n minus 1 by root under a1 plus an। তাহলে এখানে এই যে এই সিরিজটা দেওয়া আছে, এই সিরিজটাকে আমি যদি একটুখানি আলাদা করার চেষ্টা করি, মানে কীরকম আলাদা করব স্যার, স্যার একটা জিনিস দেখো, এটা যদি ফার্স্ট টার্ম a1 হয়, সেকেন্ড টার্ম যদি a2 হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি স্যার a2 মাইনাস a1 ইকুয়ালস টু a3 মাইনাস a2, এখানে a3 এরপরে ছিল a4 এরকম ডট 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 an, এটা লেখা যায়, হ্যাঁ স্যার লেখা যায়। কেন না দেখো a1 a2 a3 a4 ডট 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 আর এন এপি লেখা আছে ফার্স্টে। তাহলে এখান থেকে কি বলতে পারি, আমি খালি এই সিরিজটাকে একটুখানি ঘুরিয়ে লিখে দেবো, একটুখানি ঘুরিয়ে লিখবো মানে 1 বাই রুট আন্ডার a2 প্লাস a1 করলাম, ঠিক আছে।
তাহলে এদের ডিফারেন্স যদি রুট আন্ডার এ টু প্লাস এ ওয়ান করলাম, সো এদের ডিফারেন্স যদি এইগুলোর ডিফারেন্স যদি আমি ডি দ্বারা ডিনোট করে দিই, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে ওপর নিচে আমি গুণ করে দিলাম রুট আন্ডার এ টু মাইনাস রুট আন্ডার এ ওয়ান বাই রুট আন্ডার এ টু মাইনাস রুট আন্ডার এ ওয়ান। আমি সাইডে এটা কম্বিনেশন করে দিচ্ছি, তাহলে এখান থেকে কত হচ্ছে, নিচে কত আসছে, ওপরে আসছে রুট আন্ডার এ টু মাইনাস এ ওয়ান আর রুট আন্ডার এ ওয়ান, নিচে আসছে ডি। দেখো এ টু মাইনাস এ ওয়ান আসছে, তাহলে প্রত্যেকটা টার্মেই সিমিলার আসবে। তাহলে এখান থেকে ওই সিরিজটার বরাবর কি লিখতে পারি, 1/8 ইন্টু, আমার এটা লেখা যায় যে রুট আন্ডার এ টু মাইনাস এ ওয়ান রুট এ ওয়ান প্লাস রুট আন্ডার এ থ্রি মাইনাস রুট আন্ডার এ টু। দেখো এরপরে এই টার্মটাকে কী করব, এই টার্মটাকে যখন ভাঙবো তখন কি আসবে না স্যার, ওপর নিচে রুট এ থ্রি মাইনাস রুট এ টু দিয়ে গুণ করছি, তাহলে কত আসবে রুট এ থ্রি মাইনাস রুট এ টু, ওপরে এলো আর নিচে কত আসবে এ থ্রি মাইনাস এ টু, এ থ্রি মাইনাস এ টুর ভ্যালু কত ডি। সিমিলারলি আমরা কি করব, একদম লাস্ট টার্ম অবধি চলে যাব। লাস্ট টার্ম অবধি গেলে এক সেকেন্ড লাস্ট টার্ম অবধি যখন যাব, লাস্ট টার্মে গেলে কত হবে রুট আন্ডার এ এন মাইনাস রুট আন্ডার এ এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে 1/d ইন্টু রুটের ভেতরে এ টু মাইনাস এ ওয়ান, এগুলো সব দেখো কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত হচ্ছে, লাস্টেরটা থাকছে যে এ টু দি পাওয়ার রুট আন্ডার এ রুট এ এন মাইনাস রুট আন্ডার এ ওয়ান। এটা কেটে যাবে, এ থ্রি কেটে যাবে, এরকম করে সবগুলি কেটে যাবে। এটার সাথে এখানে একটা টার্ম থাকবে যেটা কেটে যাবে, এরকমভাবে কেটে যাবে। তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে, এখানে আর কি চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা, ওপর নিচে আমি এক কাজ করছি, 1/d থাকলো, ওপরে নিচে আমি কি করছি না রুট আন্ডার এ এন মাইনাস রুট আন্ডার এ ওয়ান ইন্টু রুট আন্ডার এ এন রুট এ এন প্লাস রুট এ ওয়ান, ওপর নিচে গুণ করলাম, তাহলে কত হবে না স্যার রুট আন্ডার এ এন প্লাস রুট আন্ডার এ ওয়ান দিয়ে গুণ করলাম, তাহলে আমরা কত পাবো না এখান থেকে স্যার পেয়ে যাব 1/d ইন্টু এ এন মাইনাস এ ওয়ান বাই এ এন রুট প্লাস রুট আন্ডার এ ওয়ান। তাহলে এখান থেকে আর কি পাবো স্যার, এখান থেকে পেয়ে যাব 1/d ইন্টু এ এন মানে কত এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এ ওয়ান ডিভাইডেড বাই রুট আন্ডার এ এন প্লাস রুট আন্ডার এ ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটা কি থাকছে 1/d ইন্টু ব্র্যাকেটের ভেতরে এটা কেটে যাচ্ছে, তাহলে এই যে আচ্ছা এন মাইনাস ওয়ান, এখানে এ মাইনাস ওয়ান না, এখানটা হবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডিভাইডেড বাই রুট আন্ডার এ এন প্লাস রুট আন্ডার এ ওয়ান। তাহলে এখান থেকে কত হবে, স্যার এখান থেকে হয়ে যাবে 1/d, আচ্ছা ডিটা কেটে দেবো, ডিটা কেটে দিলে কি পাবো স্যার, এই ডিটা আর এইটা কেটে গেল, কেটে যাওয়ার পর আসছে এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট আন্ডার এ এন প্লাস রুট আন্ডার এ ওয়ান। ঠিক আছে, তাহলে এটাই কি চেয়েছিল দেখো প্রুফ করতে, এন মাইনাস ওয়ান বাই রুট আন্ডার এ ওয়ান প্লাস রুট আন্ডার এ এন। আচ্ছা, এবারে আমরা একটা হোমওয়ার্ক নেব। কি হোমওয়ার্ক নেব, ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস অফ দ্য এপি A1, A2, A3 এরকম করে ইফ ইট ইজ নোন দ্যাট A1, A5, A10, A15, A20, A24 এদের সাম ইকুয়ালস টু 225। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, ফার্স্ট 20খানা টার্মস এপির সাম বের করতে বলেছে, যেখানে দেওয়া আছে তোমাকে A1, A5, A10, A15, A20, A24 এর কত না 225। ওকে, এইবারে স্টার্ট করছি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে। কিসের না জেইর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, জেই মেন 2019 10th এপ্রিলের কোয়েশ্চেন। এটা কি দেওয়া আছে, ইফ A1, A2, A3, AN আর ইন এপি, তাহলে A1, A4, A7, A16 সাম দেওয়া আছে 114, দেন A1, A6, A11 অ্যান্ড A16 ইজ ইকুয়ালস টু
কত হবে? আমাকে কি দেওয়া আছে স্যার? A1 প্লাস A4 প্লাস A7 প্লাস A16 ইকুয়ালস টু 114 দেওয়া আছে। তাহলে আমি এটার যদি সিরিজটার ফার্স্ট টার্ম এ আর কমন ডিফারেন্স ডি আমি ধরে নিতে পারি, ফার্স্ট টার্ম A1 দেওয়া আছে, A1ই থাকলো, কমন ডিফারেন্স আমি যদি ডি ধরে নিতে পারি, তাহলে আমি কি বলতে পারি? এটাকে লিখতে পারি A1 প্লাস 3D। হ্যাঁ স্যার, A4কে লেখা যেতে পারে A1 প্লাস 3D প্লাস A1 প্লাস 6D প্লাস A1 প্লাস 15D ইকুয়ালস টু কত হবে? না স্যার, ইকুয়ালস টু হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস 3 প্লাস 6 প্লাস 15 ইন্টু ডি। তাহলে এখানে কত হচ্ছে স্যার? A1 কটা হচ্ছে? 4A1 প্লাস এইটা ইকুয়ালস টু কত? না স্যার 114। ঠিক আছে, এতটা বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে এই যে টার্মগুলো আছে, যে A1 A4 A5 এরকম করে যে সাম যেটা দেওয়া আছে, তাহলে এটার থেকে কি আর কিছু বের করা যেতে পারে? আচ্ছা, এখানে একটুখানি ভুল টার্মটা দেওয়া হয়ে গেছে। এখান থেকে কি ছিল? A7, এখানে সিকোয়েন্সটা তো গন্ডগোল হয়ে গেছে, প্লাস ডট 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 A16 অবধি ছিল। ঠিক আছে, এখানটা A7 প্লাস ডট 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 এটা ছিল A16। ঠিক আছে, তো এটার মানেটা কি স্যার? এটার মানেটা হচ্ছে যে এইখানে 7-এর পরে আমার আরও কিছু টার্ম আছে। তাহলে A1 থেকে 4 হয়েছে 3, 4 থেকে 7 হয়েছে, তাহলে এর পরের যে টার্মগুলো আছে সেগুলো কী হবে স্যার? স্যার পরের টার্মগুলো আমি একটু লিখে নিচ্ছি। আমি এর কোনো সিকোয়েন্স ওই জন্য পাওয়া যায় না, যদি একটুখানি ভুল করে ফেলো তাহলে এটা A1 ফার্স্ট টার্ম ছিল আর কমন ডিফারেন্স টি। তাহলে কী কী সিকোয়েন্স আছে স্যার? A1 আর কি A4 প্লাস A7 প্লাস এরপরটা কত হবে? 7 4 11 A11 প্লাস ডট 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 A16 অবধি। তাহলে এখান থেকে A1 এর জন্য A1 প্লাস A4 এর জন্য A প্লাস 3D, A1 প্লাস 3D। আচ্ছা, A7 এর জন্য কি লিখলাম? A1 প্লাস 6D। আচ্ছা, এরপরে কি লিখলাম? প্লাস A1 প্লাস 11 এর জন্য কি লিখব? 10D। 7 3 সরি, এটা 10-এর টার্ম হবে 9D। ঠিক আছে, দেখো 4 3 7, 7 3 10 হবে, 10 3 13, 13 3 16। তাহলে A প্লাস 13, সরি এখানটা লিখব A13 প্লাস A16। তাহলে এর পরের টার্মটা কত হবে? A প্লাস 12D, A1 প্লাস প্লাস এর লাস্ট টার্মটা কত হবে? A1 প্লাস 15D। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কতগুলো A1 আসছে? 1 2 3 4 5 6, 6টা। তাহলে 6A1 প্লাস কতগুলো D আসছে? দেখো 3D প্লাস 6D প্লাস 9D প্লাস 12D প্লাস 15D। তাহলে এদিকে 15 3 18, 12 6 18, 36 আর 9 45। তাহলে 45D ইকুয়ালস টু 11 সামথিং, কত ছিল? 4 ছিল বোধহয়, হ্যাঁ 114 ছিল। তাহলে তোমাকে কি বের করতে দিয়েছে? না স্যার এখান থেকে কি পাবো? না এখান থেকে 3 2 3 দিয়ে ভাগ করে দিয়েছি। 3A1 প্লাস 3 15 45 ইকুয়ালস টু 3 3 9 10 11 3 8 24, 38। 3A প্লাস 3A1 প্লাস 38 আমাকে বের করতে দিয়েছে A1 প্লাস A6 প্লাস A11 প্লাস A16 বের করতে দিয়েছে। তাহলে এখান থেকে কত হচ্ছে? A1 প্লাস এখানে আসছে A1 প্লাস 5D প্লাস A1 প্লাস 10D প্লাস A1 প্লাস 15D। এখানে কত হচ্ছে স্যার? 4A1 আর কি 4A1 প্লাস এখানে হচ্ছে 5 10 15 15 আর 15 30D। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিলে তাহলে 2A1 প্লাস 15D হচ্ছে। তাহলে এখান থেকে কত পাবো? 2 ইন্টু 38, তাহলে 8:76 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায়? অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা খুবই ভাইটাল কোশ্চেন ছিল, মানে কীরকম হিসেবে এটার ভ্যালু বা এটার তুমি খুব তাড়াতাড়ি মার্কস স্কোর করতে পারবে, কিন্তু খুবই ইজি কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা দেখি। কী বলেছে? ইফ 19th টার্ম অফ এ নন জিরো এপি ইজ 0, দেন ইটস 49th টার্ম ইজ টু 29th টার্ম কী হবে?
19th টার্ম অফ এ নন জিরো এপি ইজ জিরো। ঠিক আছে, মানে এ প্লাস 19 ইন্টু ডি ইকুয়ালস টু জিরো। এ আর ডি কি আমাকে আশা করি এখনও বলতে হবে না। তাহলে এখান থেকে তোমাদের কি বলতে পারি, এ প্লাস 18d বরাবর জিরো। তাহলে 49 টার্ম মানে এ প্লাস স্যার 48d বাই এ প্লাস 28d। তাহলে এর ভ্যালু কত, -18d, -18d প্লাস 48d ডিভাইডেড বাই -18d প্লাস 28d। ঠিক আছে, তাহলে এই দুটো যদি এরকম হয় তাহলে এখান থেকে কি লিখতে পারি না স্যার 30d আর কত এলো, এটা 10d। তাহলে কেটে গেল, এদের রেশিও কত হলো স্যার 3:1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কোন ইয়ার এসছে, 2019 জেই মেন 11th jan শিফট 2-তে এসেছে কোয়েশ্চেন। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে স্যার, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। কী দেওয়া আছে, ফর এনি 3 পজিটিভ রিয়েল নাম্বারস a b and c if 9 into 25a square plus b square plus 25 into c square minus 3ac plus 15b into 3a plus c, then a b c are in gp, a b c a are in ap, a b c are in ap, a b c are in gp। কী হবে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে ভাইটাল জিনিস। দেখো কী দেওয়া আছে, 9 ইন্টু 25a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 25 ইন্টু সি স্কোয়ার মাইনাস 3ac ইকুয়ালস টু 15। একটু প্রবলেম হচ্ছে, থেমে যাও। আচ্ছা, 15b ইন্টু 3a প্লাস সি দেওয়া আছে কোনখানে, 3 পজিটিভ রিয়েল নাম্বারস দেওয়া আছে এ বি সি। ঠিক আছে, সেই হিসেবে দেওয়া আছে যে 3 পজিটিভ নাম্বারস এ বি সি, তার ক্ষেত্রে এই রেশিওটা। তাহলে এখানে 9 ইন্টু 25 কত লিখবো স্যার, 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 25 ac মাইনাস 45b এ বা এ বি লিখি, এ বি প্লাস মাইনাস হবে, লেফট সাইডে নিয়ে এসেছি, মাইনাস 15bc ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 15a এটার হোল স্কোয়ার লেখা যায় প্লাস 3b এর হোল স্কোয়ার লেখা যায় প্লাস কত হচ্ছে এটা 5c তার হোল স্কোয়ার লেখা যায় মাইনাস 15a ইন্টু 15 15 5 75, তাহলে ইন্টু 5c এটা লেখা যায় মাইনাস 15a ইন্টু 15 3b লেখা যায়। আচ্ছা, প্লাস সরি মাইনাস 3b ইন্টু 5c লেখা যায় ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে বলো দেখি, এখান থেকে আমি লিখতে পারি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ইকুয়ালস টু 0, দেন আমি বলতে পারি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। আমার 15a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 5c। তাহলে এ বি আর সি এর রেশিও কত হচ্ছে না স্যার, এ ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু যদি আমি এক্স ধরে নিই তাহলে এ ইকুয়ালস টু এক্স বাই 15 আর বি ইকুয়ালস টু এক্স বাই 3 অ্যান্ড সি ইকুয়ালস টু এক্স বাই 5। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এদের রেশিও কত হচ্ছে, এ ইকুয়ালস টু কী হচ্ছে না এ ইকুয়ালস টু, আচ্ছা 15 দিয়ে মাল্টিপল করে দিচ্ছি, তাহলে এইগুলোকে 15 দিয়ে মাল্টিপল করে দিচ্ছি, তাহলে এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 5, সি ইকুয়ালস টু 5 3 15। তাহলে দেখো এ বি সি কিসে আছে না এ সি বি সরি বি সি এ কিসে আছে, দেখো বি থেকে সি এর গ্যাপ কত 2, আচ্ছা সি থেকে এর গ্যাপ কত 2, তাহলে বি সি এ আর ইন এ পি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে স্যার, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে দেখি, if tr is the earth term of an ap for r equals to 1 to 3, if for the sum positive integer m and n
we have tm equals to 1 by n and tn equals to 1 by m, then tmn equals to, ঠিক আছে, এটা আমরা নেক্সটে করব। এটার ভ্যালু কত আসবে না 1 আসবে। যদি নিজে করে চেক করে দেখতে পারো, যদি মিলে যায় তাহলে নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে স্যার, আজ এতটা পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।